আসসালামু আলাইকুম। সকলকে আমার পেজ লাইফ অ্যান্ড স্পাইসে স্বাগতম। আজ আমি কচু শাকের ভর্তা বানিয়েছি। কোনো ধরনের বাটাবাটি ছাড়াই এ ভর্তাটি তৈরি করা যায়। এটি তৈরির জন্য প্রথমে কচু পাতাগুলো ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। কাটার সময় হাতে সরিষার তেল মাখিয়ে নেব, নয়তো হাত চুলকাবে অনেক। প্রথমেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে কচু শাকগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে দেব। স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দেব। সামান্য পানি দিয়ে কচু শাকটিকে ভালো মতো ভাপ দিয়ে নেব। শাকগুলো ভালো মতো ভাপ দিয়ে নেব, কারণ আমি এই শাকগুলো বাটবো না। বাটা ছাড়াই এগুলোকে হাত দিয়েই ম্যাশ করে নেব। এরপর নারকেল বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এমনভাবে নরম হয়ে আসলে খুন্তির সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। এরপর বাগার দেওয়ার পালা। এর জন্য প্রথমে একটি তাওয়া বা কড়াইয়ে তেল দিয়ে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর আমি এগুলো বেরেস্তা করে নিব। আপনি চাইলে হালকা লালচে করেও ভাজতে পারেন। এরপর আমি কিছু শুকনা মরিচ টেলে নেব। সব কিছু টালা হয়ে গেলে এতে কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে উঠিয়ে নেব। গলা না চুলকানোর জন্য আপনারা চাইলে বেকিং সোডা বা লেবুর রস ব্যবহার করতে পারেন। এবারে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো মতো হাত দিয়ে ভর্তা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা। সকলকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।